সময় এক দেশে ব্রুস নামে একজন রাজা ছিলেন। এক সময় রাজা ব্রুসের সাথে তার শত্রুপক্ষের প্রচন্ড যুদ্ধ হয়। অবশেষে রাজা ব্রুস পরাজিত হয়ে জঙ্গলের একটি গুহায় আশ্রয় নিতে বাধ্য হন। জঙ্গলের গুহায় আশ্রয় নিয়ে রাজা ব্রুস নিজের ভাগ্যকে দোষারোপ করতে থাকতেন। হায় ভগবান, আমি ছিলাম এক দেশের রাজা, আর এখন কপাল দোষে আমি বাধ্য হয়েছি গুহায় আশ্রয় নিতে। এখানে না আছে ঠিক মতো খাবার দাবার, আর না আছে ঠিক মতো পানীয়। হে ভগবান, এর থেকে বাঁচবার আর কোনো কি রাস্তা নেই? রাজা ব্রুস গুহাতে থাকতেন এবং নিজের ভাগ্যকে নিজেই দোষারোপ করতেন। একদিন রাজা ব্রুস দেখতে পেলেন যে একটি ছোট্ট খুদে মাকড়সা ওই গুহার দেওয়ালে জাল বুনবার চেষ্টা করছে। তিনি দূরে বসে সেই মাকড়সার জাল বোনাকে ভালো করে লক্ষ্য করতে লাগলেন। তিনি দেখলেন যে খুদে মাকড়সাটি জাল বুনবার চেষ্টা করছে, কিন্তু বারে বারে সে ব্যর্থ হচ্ছে, নিচে পড়ে যাচ্ছে। কিন্তু মাকড়সাটি মোটেই হার মানবার নয়। যতবার সে পড়ে যায় ততবার সে উঠে আবার জাল বুনবার চেষ্টা করে। এক সময় রাজা ব্রুস বলে উঠলেন, আরে ছোট্ট মাকড়সা, এ কাজ তোমার দ্বারা হবে না। তুমি এ কাজটা করতেই পারবে না। তুমি যতবার করতে যাবে ততবারই তুমি ব্যর্থ হবে। ছোট্ট মাকড়সাটি তার কাজ চালিয়ে যেতে লাগলো। যতবারই সে পড়ে যায় ততবারই সে উঠে আবার জাল বুনবার চেষ্টা করে। এইভাবে চেষ্টা চালিয়ে যেতে যেতে রাজা ব্রুস দেখলেন যে এক সময় মাকড়সাটি তার জাল বোনা সম্পূর্ণ করে ফেলেছে। এই দেখে রাজা ব্রুস বলে উঠলেন, আরে এ ক্ষুদ্র মাকড়সা, এ যদি ব্যর্থ হওয়ার পরেও পুনরায় সেই কাজ মনের জোর নিয়ে আবার করতে পারে, আর আমি তো একজন মানুষ, আমি একটা দেশের রাজা, আমি একবার ব্যর্থ হয়ে কেন আমি পরাজয় স্বীকার করব? আমি যে এক দেশের রাজা, আমার উপরে অনেক দায়িত্ব রয়েছে। আমাকে তো এত সহজে পরাজয় স্বীকার করলে হবে না। আমাকে তো আবার পুনরায় চেষ্টা করা দরকার ছিল। তা না করে আমি ভীরু কাপুরুষের মতো এই গুহার ভিতরে লুকিয়ে আশ্রয় নিয়েছি। না, আমাকে চেষ্টা করতেই হবে। এরপরে রাজা ব্রুস সেই গুহা থেকে বেরিয়ে এলেন এবং পুনরায় তার সৈন্যদল গঠন করলেন। সৈন্যদল গঠন করে তিনি তার শত্রুর বিরুদ্ধে আবার যুদ্ধ ঘোষণা করলেন এবং অবশেষে তিনি তার রাজ্য পুনরুদ্ধার করলেন। তাহলে প্রিয় বন্ধুরা, এই গল্পটি থেকে আমরা কি শিখলাম? আমরা শিখলাম যে কোনো কাজ একবার ব্যর্থ হয়ে পরাজয় স্বীকার করা উচিত নয়, বরঞ্চ হাল না ছেড়ে বারে বারে চেষ্টা করলে ওই কাজে সফলতা আসতে বাধ্য। প্রিয় বন্ধুরা, গল্পটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানান। আর গল্পটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিন। তাহলে আমরা প্রতিদিন আপনাদেরকে একটি নতুন নতুন গল্প শোনাতে পারবো। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।